কারাগারে মারধরের শিকার হয়েছেন রাজশাহী ৪ বাগমারা আসনের সাবেক সংসদ সদস্য এনামুল হক। গতকাল ২৫ সেপ্টেম্বর সন্ধ্যায় রাজশাহী কেন্দ্রীয় কারাগারে এই ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ অর্থাৎ রামেক হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। রামেক হাসপাতালে দায়িত্বরত ইমার্জেন্সি মেডিকেল অফিসার ডাক্তার জাহিদুল ইসলাম বলেন, এনামুল হকের মাথা ও কপালের ডান পাশে জখম ছিল। সন্ধ্যার পর তাকে কারারক্ষীরা হাসপাতালে নিয়ে আসেন। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে আবারও কারাগারে নেওয়া হয়েছে। কারাগারের বন্দীরা তাকে মারধর করেছেন বলে আমাদের জানানো হয়েছে। এই বিষয়ে কথা বলার জন্য রাজশাহী কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ভারপ্রাপ্ত রত্না রায়কে বেশ কয়েকবার কল করা হলেও তিনি তা রিসিভ করেননি। তবে ডিআইজি প্রিজন কামাল হোসেন বলেন, এনামুল হক অসুস্থ বলে শুনেছি, এই কারণে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। তাকে মারধর করা হয়েছে কিনা তা জানা নেই। এই বিষয়ে খোঁজ খবর নেওয়া লাগবে। এনামুল হক নবম, দশম, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে রাজশাহী ৪ আসনের সংসদ সদস্য নির্বাচিত হন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে পরাজিত হন। গত ৫ আগস্ট বাগমারায় ছাত্র জনতার ওপর হামলার ঘটনায় একাধিক মামলা হয় এনা গ্রুপের চেয়ারম্যান এনামুল হকের বিরুদ্ধে। এরপর ১৬ সেপ্টেম্বর এনামুল হককে রাজধানীর আদাবর থেকে গ্রেপ্তার করে র্যাব ৫। ২৩ সেপ্টেম্বর রাজশাহী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয় তাকে। বিচারক মোহাম্মদ হাদিউজ্জামান তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।